ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে বিসিসিআই। অথচ গত বছরে সরকার বিরোধী বিক্ষোভে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশের দুজনকে নিয়ে ভারতের দ্বৈত অবস্থানে অবাক পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। মোস্তাফিজ ইস্যুতে টালমাটাল প্রতিবেশী দুই দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কি বলেছেন পাকিস্তানের সাবেক এই উইকেট কিপার? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে, এমন দাবিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার হুমকি দেয় ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের বিরোধিতার মুখে আইপিএল থেকে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। অথচ গত বছরের সরকার বিরোধী বিক্ষোভের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশের দুজনকে নিয়ে ভারতের আলাদা অবস্থানে অবাক পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার রশিদ লতিফ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মুস্তাফিজ ইস্যুতে রশিদ লতিফ এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করার বিষয় হচ্ছে, ভারত হাসিনা ওয়াজেদকে জায়গা দিতে পারে, কিন্তু মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিতে পারে না। বাংলাদেশ হয়তো তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতে খেলতে অস্বীকৃতি জানাতে পারে, কারণ তাদের খেলোয়াড়রা ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এখনও ভারতে নির্বাসিত। মোস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এরই মধ্যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসির সঙ্গে বিসিবিকে যোগাযোগ করতে বলেছেন। এই অবস্থায় 22 গজের ক্রিকেট ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে দুই দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া আর একই সঙ্গে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় ভারতের দ্বৈত নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফের মন্তব্যে বিষয়টি আরও আলোচনায় এসেছে। খেলার মাঠ পেরিয়ে এখন এই ইস্যু ছুঁয়ে যাচ্ছে রাজনীতি ও কূটনীতিকেও। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু বদলের আলোচনা প্রমাণ করছে, খেলার মাঠ আর রাজনীতি এখন আর আলাদা থাকছে না। এই পরিস্থিতি শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।